আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। পেঁয়াজ দিয়ে আচার কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। পেঁয়াজের আচারটা অনেক টেস্টি হয়। এটা আপনারা সারা বছর খেতে পারবেন। এটা অনেক মজাদার একটি আচার। এজন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। এই আচারটা তৈরি কিভাবে করতে হয়। দেখুন, আমি 1 কেজি পরিমাণ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। চিকন করে কাটলে এটা তাড়াতাড়ি রোদে শুকানো যায়, সেজন্য চিকন করে কেটে নিচ্ছি। এই পেঁয়াজের আচারটা খুবই মজাদার। আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন কীরকম টেস্টি হয়। এই আচারটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে, সেজন্য আমি এটা তৈরি করে খাওয়াই। আমার দুই বাচ্চাই খুব পছন্দ করেছে। আচারটা মুড়ি দিয়ে খেতে অনেক মজা হয়। মুড়ি বানানোর সময় এই আচারটা দিলে এটা অনেক সেন্টটাও ভালো হয়, খুব মজাদার হয় মুড়ি বানানোটা। দেখুন, পেঁয়াজ কুচি আমি কেটে নিলাম। এবার আমি মরিচ নিয়েছি, 1 পা পরিমাণ আমি মরিচ নিয়েছি। যারা ঝাল কম খায় তারা কম দিবে, যারা ঝাল বেশি খায় তারা পরিমাণে একটু বেশি দিবে মরিচ। চিকন চিকন করে আমি কেটে নিচ্ছি। কেচি দিয়ে মরিচটা কেটে নিলে এটা হাতটা জ্বালা পোড়া কম করে, সেজন্য আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন, চিকন চিকন করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, তাহলে রোদে শুকানোটা তাড়াতাড়ি হয়ে যাবে। রোদে শুকানোটা ভালো হলে আচারটা অনেক দিন ভালো থাকে, নষ্ট হয় না। সেজন্য অবশ্যই শুকাতে হবে রোদে। মুড়ি তৈরি করার জন্য খুবই ঝামেলা ছাড়া মুড়িটা নিয়ে আচারটা নিয়ে মেখে খাওয়া যায়। পেঁয়াজ মরিচ কাটার কোনো ঝামেলা নাই, সেজন্য এই আচারটা আমার খুবই পছন্দ। আচারটা নিয়ে মুড়িটা খাওয়া যায়। চিকন চিকন করে দেখুন কেটে নিচ্ছি। তো কড়া কড়া মরিচ দিলে তাহলে ভালো হয়। যেগুলিতে ঝাল কম সেই মরিচগুলি দিয়েছি আমি। এবার দেখুন, আমগুলি আমি ভালোভাবে উপরে ছালটা ফেলে দিয়েছি। এবার আমি ঘষে নিচ্ছি আমটাকে। দেখুন, আমটাকে চিকন চিকন করে হয়ে যাচ্ছে। তারপরে আমি এগুলি রোদে শুকাতে দিব। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। যারা যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন। সবাই একবার তৈরি করে দেখবেন এই আচারটা কেমন হয়, খেতে অনেক মজা হয়। আপনারা সবাই দেখবেন একবার কেমন করে এটা তৈরি করতে হয়। দেখুন, এটা দিয়ে করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে যাচ্ছে আমাদের আম। চিকন চিকন করে করার, বটি দিয়ে করতে অনেক কষ্ট হয়, সেজন্য আমি এটা দিয়ে করে নিচ্ছি। বটি দিয়ে অনেক সময় চিকন চিকন ভালো হয় না, সেজন্য আমি এটা দিয়ে ঘষে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যায়। সেজন্য আমি এভাবেই করে নিয়েছি। আচারের মধ্যে এই আচারটা খুবই মজাদার, খুবই সুস্বাদু হয়, সেন্টটাও খুব ভালো হয়। এটা খুব আনকমন একটি আচার। যারা পেঁয়াজ বেশি পছন্দ করে এই জন্য তাদের জন্য পেঁয়াজ আচারটা খুবই ভালো হবে খেতে। এটা সব কিছুতেই খেতে পারবেন। পটল ভাজা, আলু ভাজা, এগুলি ভাজা টাজার মধ্যে পেঁয়াজ নিয়ে এক্সট্রাভাবে খেতে পারবেন। সেজন্য আমি এটা সবসময় তৈরি করে রাখি, যাতে অন্যগুলি ভাজা করার সাথে আমরা খেতে পারি। পটল ভাজা, কাঁকরোল ভাজা, এগুলির সাথে পেঁয়াজের আচারটা খেতে অনেক মজা হয়। এক্সট্রা কোনো পেঁয়াজ আমার করতে হয় না, আচারে পেঁয়াজটা দিয়ে আমরা খেয়ে নিই।
দেখুন মরিচগুলি আমি শুকাতে দিয়েছিলাম, শুকানোর পরে মরিচগুলি কেমন হয়েছে কালার এবং কত সুন্দর হয়েছে। আমি শুকিয়ে এনেছি ছাদ থেকে। দেখুন পেঁয়াজগুলি কত সুন্দর হয়েছে শুকানোর পরে, কোনো পানির ভাব নেই পেঁয়াজের মধ্যে, অনেক সুন্দর হয়ে গেছে শুকানোটা। শুকালে নষ্ট হবে না, আচারটা ভালো থাকবে, সেই জন্য অবশ্যই শুকিয়ে নিতে হবে পেঁয়াজের আচার। দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর হয়েছে শুকানো। আমি কাপড়ের মধ্যে পাতলা করে তারপরে আমি শুকাতে দিয়েছি, সেজন্য তাড়াতাড়ি হয়ে গেছে, শুকানোটা অনেক ভালো হয়েছে। এবার দেখুন আমি মরিচ, পেঁয়াজ, আম তিনটা একসাথে তেল দিয়ে আমি নেড়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। সরিষার তেল দিয়েছি। দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে, এটার কালারটা অনেক সুন্দর এসেছে। এই আচারটা দিয়ে ভাত খেতে অনেক মজা হয়।